So right now, I've got one of the special guests of this Wheaton International School Sports Days, and she is none other than a sports icon, a cricket icon, a star of Bangladesh's female national cricket team, Jahanara Alam. Assalamu alaikum, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাকে আজকে দেখে খুব ভালো লাগছে। কেমন উপভোগ করছেন? স্পোর্টস ডেতে এসেছেন এবং একদম ছোট ছোট পিচ্চি মেয়েরা খেলছে, কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট উইটন ইন্টারন্যাশনাল স্কুলকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি প্রিন্সিপাল স্যার আমাকে আজকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য। এবং ছোট ছোট বাচ্চারা খেলছে, আমি তো আমার স্মৃতিতে ফিরে গিয়েছি। ইনফ্যাক্ট এতক্ষণ ধরে অনেকের স্পিচ শুনেছি, আমার কাছে মনে হয়েছে সবার মতো একই অনুভূতি আমারও। আমি আমার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার মনে হয় যে স্পোর্টস ডে এমন একটা ইভেন্টে যেটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, প্রত্যেকটা বাচ্চার জীবনে আসে, এবং এটা লাইফ টাইম মেমরি সবাই মনে রাখে। আর এর থেকে খুশির দিন আমার মনে হয় যে সারা বছর স্কুলে থাকে না, কারণ প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করে এবং ইটস কাইন্ড অফ পিকনিক পিকনিক টাইপ, তার সঙ্গে প্যারেন্টসরাও। নিশ্চয়ই আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানে আপনি তো প্রফেশনালি খেলেন, খেলোয়াড় একজন। এখন যখন প্রফেশনালি খেলতেন না কিন্তু খেলতেন, এই যে পার্থক্যটা, এটা যে উপভোগ করবার একটা ভিন্নভাবে উপভোগ করবার যে একটা মজা আছে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। অবশ্যই। তাহলে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়। প্রফেশনাল ক্রিকেটার আমি হয়েছে 2010 থেকে, এটাকে প্রফেশনালি চিন্তা করেছি, বাট আমি ক্রিকেট খেলি 2007 সাল থেকে, ন্যাশনাল টিমে 2008 সাল থেকে। তো ওই 2-3 বছরও আমি আসলে প্রফেশনালি ক্রিকেটার হতে পারবো এটাও চিন্তা করিনি, অন্যান্য ইভেন্ট করতাম। ইনফ্যাক্ট আমি ক্লাস 6 থেকে কিন্তু খেলাধুলার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, স্কুল, ইন্টার স্কুল হ্যান্ডবল, ভলিবল, ফুটবল, ইনফ্যাক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিভিশন ওয়াইজ আমি পার্টিসিপেট করেছি সেই ক্লাস 6 থেকে। সো অত ছোট বছর বয়স থেকে কিন্তু আমি আমার ডিস্ট্রিক্ট ডিভিশনকে রিপ্রেজেন্ট করি, সো আমি বেশ ভালোই খেলতাম। কিন্তু ক্লাস 5 পর্যন্ত আমি এই যে স্কুল ইভেন্ট যেটাকে বলে বা স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস ডেতে আমি একটা প্রাইজ পাইনি। সো আপনি যে আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন, উনি যে বলছিলেন, আমি একটু অট্টহাসি দিয়েছিলাম যে একই রকম আমি ছিলাম। বাট ক্লাস 5 পর্যন্ত, 6 থেকে যখন আমি খেলাধুলার সাথে ইনভলভ হলাম, প্রফেশনাল হ্যান্ডবল, ভলিবল টাইপের, ইন্টার স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট ডিভিশন, সো ওখানে ক্লাস 6-এ গিয়ে আমি ফার্স্ট, থার্ড প্লেস পাই এবং একটা ফার্স্ট প্লেস। সো এখান থেকে আসলে আমার স্কুল ইভেন্ট, ইন্টার অ্যানুয়াল স্পোর্টস ডেতে আমার আসলে পুরস্কার প্রাপ্তি হওয়া শুরু হয়, এবং আমার খুশি সীমা থাকে না, কারণ ওই ইভেন্ট আলাদা, স্কুল ইভেন্ট আলাদা। আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলা, একরকম গল্প করে বলা, এবং অনেক প্যারেন্টস হয়তো চিন্তা করে থাকবেন যে আমার বাচ্চা কি পেয়েছে, বা একটু মানে অন্যরকম আনন্দ অনুভূতি হয়। অন টপ অফ এভরিথিং আমি মনে করি যে অ্যানুয়াল স্পোর্টস ডেতে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে পার্টিসিপেশন, এবং পুরস্কার পেলে তো অন্যরকম একটা আনন্দ। তারপরও আমি মনে করি যে এই পার্টিসিপেশনটা সারা জীবন মনে রাখবে প্রত্যেকটা বাচ্চা, এবং ইটস আ লাইফ টাইম মেমরি। অ্যাবসলিউটলি ইজ। আমি একটু মজা করতে চাচ্ছিলাম, যদি বলছিলাম না না আপনি আশরাফুল ভাইকে এখন শুনে তারপর বলছেন, কিন্তু ক্লাস 5 পর্যন্ত প্রাইজ পাননি। সেই অভিজ্ঞতার থেকে বাচ্চাদের উদ্দেশ্যে, প্যারেন্টসদের উদ্দেশ্যে তো বললেন, বাচ্চাদের উদ্দেশ্যে যারা হয়তো মন খারাপ করতে পারে যে আমরা কিছু জিতলাম না, জাস্ট ছোট্ট করে তাদের মতো করে যদি কিছু বলে দেন, সেটা দিয়ে শেষ করবো। বাচ্চাদের জন্য বলবো যে যারা জিততে পারবে না তারা যেন মন খারাপ না করে, বিকজ আমরা জানি যে ফেইলার ইজ দ্য কি অফ সাকসেস। সো আমরা অনেক সাকসেসফুল, আমি নাম মেনশন করব না, অনেক সাকসেসফুল ব্যক্তিবর্গকে আমরা জানি, চিনি, যারা স্টাবলিশড ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু একবার জিতেই সব কিছু হাসিল করেন নাই। তারা কিন্তু ফেল করেছেন, ফেল করেছেন, ফেল করেছেন, দেন আবার উঠে দাঁড়িয়েছেন, আবার ট্রাই করেছেন, দেন গিয়ে সাকসেস পেয়েছেন। সো দিস ইজ নট দি ফার্স্ট অ্যাটেম্প অ্যান্ড দিস ইজ নট দি লাস্ট স্টেজ, সো দিস ইজ দ্য বিগিনিং আমি মনে করি। সো স্টার্ট করব, যেমন আমি ক্লাস 1 থেকে 5, বেবি থেকে 5 পর্যন্ত 6 বছর আমি কোনো প্রাইজই পাইনি, দেন গিয়ে আমি প্রাইজ পেয়েছি। সো আমি ট্রাই করেছি, আমি ট্রাই শেষ করিনি। সো আমার বিশ্বাস, আমি বাচ্চাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নট অনলি ইন স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস ডে, এবং যদি কোনো কেউ প্রফেশনাল স্পোর্টসে আসতে চায়, নট অনলি ইন স্পোর্টস, আমি মনে করি যে লাইফেও
ড্রিম থাকা যেমন জরুরি, যেটা আশরাফুল ভাই মেনশন করেছেন, বড় বড় স্বপ্ন দেখতে হবে, ড্রিম থাকা যেমন জরুরি, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য প্রপার হার্ডওয়ার্ক করতে হবে এবং অনেস্ট থাকতে হবে। সো ইনশাল্লাহ সাকসেস আসবে এবং উপর আল্লাহ অবশ্যই সাকসেস দিবেন, সেটা আজ দিক এবং পরে দিক। থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক সবাইকে, এবং গ্রিম কংগ্রাচুলেশন যারা যারা উইন করছেন আজকে মেডেল ফার্স্ট সেকেন্ড থার্ড, আর যারা করতে পারেননি তাদের জন্য অসংখ্য শুভকামনা ফিউচারের জন্য। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।